আজকে রিভিশন সেশনে দুটো কোশ্চেন করব, ঠিক আছে? এটা হচ্ছে না ডেথের কোশ্চেন, আর এরপর একটা শেয়ার ক্যাপিটালের করব, যেটাতে এরিয়ার আর হচ্ছে অ্যাডভান্স থাকবে, ঠিক আছে? তাহলে প্রথমে কোশ্চেনগুলো আগে দেখে নেওয়া, কপি করে নেওয়া, আর কোশ্চেন ব্যাংকে এগুলো পেয়ে যাবি, ঠিক আছে? লেটস স্টার্ট। মন দিয়ে শোন, ডেথের কোশ্চেন এটা। ডেথে শুধু সিঙ্গেল একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট বানানো হয়। কার বানাবো? যে পার্টনারটার ডেথ হয়ে গেছে শুধু তার ক্যাপিটাল অ্যাকাউন্ট, মানে সিঙ্গেল কলাম ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে একটা ফরম্যাট বানা যে সিঙ্গেল কলাম ক্যাপিটাল অ্যাকাউন্টের। আচ্ছা, কে ডেথ হয়েছে কোশ্চেনে পড়া যাক। তিনটে পার্টনার আছে, বিরাট, বিষাদ আর রোমা। তার মধ্যে বিরাট ডেথ, মানে বিরাট মানে হচ্ছে ফার্স্ট পার্টনারটা। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট কার বানাবো? বিরাজ ক্যাপিটাল অ্যাকাউন্ট। বাস, এদিকে ক্রেডিট ডেবিট। এরপরে ব্যালেন্স শিটে প্রথমে চলে আই। প্রথমে আমরা অ্যাডজাস্টমেন্ট দেখব না, ঠিক আছে? কোশ্চেনটা দুটো পার্টে আছে, দেখ এইখানে কোশ্চেনটা দুটো পার্টে আছে। একটা ব্যালেন্স শিট আছে আর কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আছে। অ্যাডিশনাল ইনফরমেশন প্রথমে দেখব না, শুধু ব্যালেন্স শিটটা দেখব। ব্যালেন্স শিটে সবচেয়ে প্রথমে ক্যাপিটালে চলে যা। বিরাজের ক্যাপিটাল কত আছে দেখ, 3 লাখ। তাহলে ওটাকে বাই ব্যালেন্স বিডি, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটালের ব্যালেন্স দিয়ে স্টার্ট হয়। এরপর সব ওই অ্যামাউন্ট গুলোকে ক্রেডিট করব যেগুলোর জন্য ক্যাপিটাল বাড়বে, আর ওই অ্যামাউন্ট গুলোকে ডেবিট করব যেগুলোর জন্য ক্যাপিটাল কমবে। তাহলে ক্যাপিটাল লিখে দেওয়ার পর একদম টপে চলে যা, লাইবিলিটি সাইডে দেখ রিজার্ভ ফান্ড দেখতে পাবি, রিজার্ভ ফান্ড। তাহলে বাই রিজার্ভ লিখবো, রিজার্ভটাও তো একে দিয়ে দেবো, রিজার্ভ ফান্ড বলে এখানে লিখবো। বাট রিজার্ভ ফান্ডে যে 60,000 আছে পুরোটা দেবো না বিরাটকে, বিরাটকে বিরাটের শেয়ার দিতে হবে। তাহলে একটু রাফে ক্যালকুলেট করে নে, যদি রিজার্ভ 60,000, তাহলে বিরাটের শেয়ার কত? এদের রেশিও আছে 5:3:2, প্রফিট শেয়ারিং রেশিও 5:3:2, বিরাট 5/10 হবে, মানে হচ্ছে এটা হচ্ছে 30,000। তাহলে 30,000 বিরাটকে রিজার্ভ দেবে। এরপর ব্যালেন্স শিটে আর তো কিছু নেই, সোজা এডিশনাল ইনফরমেশনে রোমান ওয়ানে দেখ গুডউইল আছে, আর গুডউইলের জন্য ওয়ার্কিং নোট করতে হবে। তাহলে একটা ওয়ার্কিং নোট বানা, নোট নাম্বার 1, হেডিং বানিয়ে দে গুডউইল। গুডউইল হচ্ছে নোট নাম্বার 1। এগুলো সব রাফ ক্যালকুলেশন, এগুলো নোটে দেখাতে হবে না, বাট গুডউইলের অ্যাডজাস্টমেন্টটা আমাকে পুরো ওয়ার্কিং নোট করে দেখাতে হবে, ঠিক আছে? এরপর গুডউইলের ইনফরমেশনটা কি আছে? গুডউইল অফ দ্য ফার্ম ভ্যালুড এট 2.5 years purchase of average profit of last 3 years. The average profit were 1,50,000। কোশ্চেনে average profit 1,50,000 দেওয়া আছে। তাহলে গুডউইল বের করার ফর্মুলা কি? গুডউইল ইজ ইকুয়াল টু অ্যাভারেজ প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার। তাহলে অ্যাভারেজ প্রফিট আছে 1,50,000, আর নাম্বার অফ ইয়ার মানে হচ্ছে ইয়ার্স পারচেজ। ইয়ার্স যে পারচেজ ওয়ার্ডটা আছে না, 2.5 ইয়ার্স, 2.5 বলেছে, তাহলে ওটাকে 2.5 ইয়ার্স করে দে, 2.5 ইয়ার্স পারচেজ। তাহলে কত হবে? 3,75,000। তাহলে গুডউইল আমরা পেয়ে গেলাম 375। নাও এরপর করার কি আছে? এটা হচ্ছে গুডউইল অফ দ্য ফার্ম, বাট এখানে বিরাট ডেথ হয়ে গেছে, তাহলে বিরাটকে গুডউইল আমরা, ঠিক আছে, পে করব। কে কে পে করবে? রিমেইনিং পার্টনার, ঠিক আছে? তাহলে গুডউইলের পর সবচেয়ে প্রথমে বিরাটের শেয়ার বের করা যাক। বিরাটের শেয়ার কি করে বের করব? 3,75,000 ইন্টু বিরাটের শেয়ার কত ছিল? 5/10। তাহলে 375,000 ইন্টু 5, এটা 187,500 হচ্ছে, 187,500। এরপর এখানে কি করব? বিরাজের শেয়ার পেয়ে যাওয়ার পর এখানে গেনিং রেশিও ফাইন্ড করতে হয়।
গেনিং রেশিও কখন ফাইন্ড হবে? যদি নিউ রেশিও দেওয়া থাকে তাহলে ওল্ড মাইনাস নিউ করে, বাট কোশ্চেন যেহেতু সাইলেন্ট আছে, গেনিং রেশিও বলা নেই, তাহলে গেনিং রেশিও ফাইন্ড করার ট্রিক কি? যে পার্টনারটা ডেথ করেছে ওকে মুছে দে। রেশিও 5:3:2 ছিল, তাহলে 5 মানে ফার্স্ট পার্টনার ডেথ, তাহলে ফার্স্ট পার্টনারকে মুছে দে, যেটা বেঁচে গেল 3:2, ওই 3:2টাই হচ্ছে গেনিং রেশিও। ঠিক আছে, তাহলে বিরাটকে ছাড়া বাকি দুটো পার্টনার বিষাদ এন্ড রোমা, বিষাদ এন্ড রোমা এই দুজনা মিলে বিরাটকে কন্ট্রিবিউট করবে। তাহলে বিষাদ কত এখানে দেবে? তাহলে কন্ট্রিবিউশন বাই বিষাদ, এটা আমাদেরকে ফাইন্ড করতে হবে। ফার্স্ট লাইনে লিখ কন্ট্রিবিউশন বাই বিষাদ আর কন্ট্রিবিউশন বাই রোমা। টোটাল 187,500, এই 187,500 টাকে আমরা কোন রেশিওতে শেয়ার করব? 3:2, দ্যাট ইজ গেনিং রেশিও, 3/5 and 2/5। তাহলে বিষাদ কন্ট্রিবিউট করবে 112,500 আর রোমা কন্ট্রিবিউট করবে 75,000। বাস গুডউইল অ্যাডজাস্টমেন্ট শেষ। তোরা ওয়ার্কিং নোটের নিচেই লিখবি, আমি জাস্ট জায়গা ওখানে শর্টেজ বলে এদিকে দিলাম। এরপর এই এন্ট্রিটাকে পোস্ট করব ক্যাপিটাল অ্যাকাউন্টে। কিভাবে পোস্ট করব? যে ডেথ করেছে তার জন্য তো গুডউইল হলো, গুডউইল পেলে ক্যাপিটাল বেড়ে যাবে, তাহলে ক্যাপিটালটাকে বাড়িয়ে দেবো, 112,500 আর 75। ফার্স্ট অ্যামাউন্টটা কন্ট্রিবিউট কে করেছে? বিষাদ কন্ট্রিবিউট করেছে, তাহলে এখানে হবে বিষাদ ক্যাপিটাল, বিষাদ ক্যাপিটাল অ্যাকাউন্ট। পরেরটা রোমা কন্ট্রিবিউট করেছে, তাহলে পরেরটা রোমান ক্যাপিটাল অ্যাকাউন্ট। বাস গুডউইলের কাজ শেষ। অ্যাডজাস্টমেন্ট নাম্বার 1 হয়ে গেল। অ্যাডজাস্টমেন্ট নাম্বার 2, রোমান 2 তে কি বলেছে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলেছে 10%, তাহলে এটার জন্য ওয়ার্কিং নোট করতে হবে। গুডউইলটা ওয়ার্কিং নোট 1, ওয়ার্কিং নোট 2 তে লিখ ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ওয়ার্কিং নোট 2, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। এইখানে বোঝার জিনিস, ক্যাপিটাল কত আছে আগে দেখব। ক্যাপিটাল আছে 3 লাখ, ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলেছে 10%, তাহলে 10/100। বাট এখানে নোটিস করতে হবে যে ইন্টারেস্ট পুরো বছরের দেওয়া হবে না, ও যতদিন বেঁচে ছিল না ততদিনের দেব। ডেথ হয়েছে ওর 1 অক্টোবরে, যদি 1 অক্টোবরে ডেথ হয় তাহলে কতদিন ফার্মে ও কাজ করেছে? এপ্রিল টু অক্টোবর, মানে 1 অক্টোবর, দ্যাট ইজ 6 মান্থ। ওই জন্য এখানে 6/12 করতে হবে। যদি 6/12 মাল্টিপ্লাই না করি, শুধু 10% করি, তাহলে পুরো 12 মাসের পেয়ে যাবো। বাট 12 মাসের দেওয়া হবে না, যেহেতু 6 মান্থ বেঁচে আছে সেহেতু 6/12 করতে হবে। তাহলে 15,000 হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। এই ইন্টারেস্ট অন ক্যাপিটালটাকেও এখানে ক্রেডিট করব বাই ইন্টারেস্ট অন ক্যাপিটাল 15,000। ক্রেডিটে কোন জিনিসগুলো লিখছি আমি? যেগুলো ক্যাপিটালকে বাড়িয়ে দেবে। যদি কোনো লস দেখতে পাই তাহলে আমরা ডেবিট করব, বিকজ লসের জন্য ক্যাপিটাল কমে। আচ্ছা, এরপর রোমান 3 লাস্ট, এটাই ডেথের ইম্পর্টেন্ট। লাস্ট রোমান 3 তে যে লাইনটা লেখা আছে না, যে সেন্টেন্সটা, এটা 1 মার্কসের শর্ট কোশ্চেন আসে, এটাকে পিএল সাসপেন্স বলা হয়। পিএল সাসপেন্স, এটা একটু কপিতে মার্জিনে লিখে রাখ। এখানেই ডেথ, এখানেই কোশ্চেন শেষ, এখানে আমাদের আনসার শেষ। এই পিএল সাসপেন্সটা ডেথ চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট। এটা 1 মার্কসের কোশ্চেন আছে বোর্ড এক্সামে। পিএল সাসপেন্সের ডেফিনেশনটা দিয়ে দেবে আর বলবে এটা কি আইডেন্টিফাই করতে। তাহলে একটা সেন্টেন্স লিখে রাখ, পিএল সাসপেন্স মিন্স, লিখে দে প্রফিট ফ্রম, লিখে দে প্রফিট ফ্রম the end of last accounting year, last accounting year, তারপর লিখবো till the date of death, till the date of death। মানে লাস্ট ইয়ারটা 31 মার্চে শেষ হয়েছে, ওইখান থেকে যতদিন বেঁচে ছিল তত দিনের যে প্রফিটটা, ওটাকে পিএল সাসপেন্স বলা হয়। ততদিন মানে আমাদের যে সামটাতে 6 মান্থ হবে, বিকজ ও 1 অক্টোবরে ডেথ হয়েছে, তাহলে আগের বছর শেষ হয়েছে 31 মার্চে,
এপ্রিল থেকে সেপ্টেম্বর গুনবো 6 মান্থ, 6 মান্থে প্রফিট কত হবে ওটাকে পিএল সাসপেন্স বলা হয়। 1 মার্কসের এটা হচ্ছে কোশ্চেন। কি করে ভ্যালু ফাইন্ড করব, ওটার জন্য কোশ্চেনটা পড়তে হবে, কোশ্চেন যেভাবে বলবে সেইভাবে ভ্যালু আনবো। কোশ্চেন কি বলেছে, প্রফিট ফর দ্য ইয়ার 13-14 be taken as having accrued at the same rate as that of the previous year which was 1,50,000, মানে 1,50,000 কে বেসিস নিয়ে পিএল সাসপেন্স ফাইন্ড করতে বলেছে। কিভাবে ফাইন্ড করব, তাহলে ওয়ার্কিং নোট নাম্বার 3 পিএল সাসপেন্স। বেসিস কি দিয়েছে প্রথমে লিখে নেওয়া, আমাদেরকে বেসিস তো বলে দিয়েছে 1,50,000। কিচ্ছু করার নেই, জাস্ট 1,50,000 টাকে 6 মান্থ করে দে, 6/12। কারণ যেহেতু পার্টনারটা বেঁচে ছিল 6 মান্থ, আমরা ওকে 6 মান্থেরই ঠিক আছে শেয়ারটা দিয়ে দেবো, দ্যাট ইজ 75,000। বাস এখানে 75,000 বসিয়ে দে, পার্টনার্স ক্যাপিটাল শেষ, আর কিচ্ছু করার নেই। তোদের সিলেবাসে তো এক্সিকিউটরস অ্যাকাউন্ট বানাতে বলছে না, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টই ফাইনাল, এটা পুরোটা প্লাস করে দাও। 3,30,000, 1,12,500, 75,000, 15,000 আর 75,000 अगेन, তাহলে 607,500। যতটা ক্রেডিটে ততটাই ডেবিটে লিখবো, আর এই পুরোটাই ব্যালেন্স হয়ে যাবে। এই পুরোটাকেই আমরা ব্যালেন্স বলবো টু এক্সিকিউটর। বিরাজ আছে না, তাহলে বিরাজ এক্সিকিউটর, এখানে লিখবো বিরাজ এক্সিকিউটরস অ্যাকাউন্ট। এক্সিকিউটর মানে নমিনি, বিরাজ যেহেতু মারা গেছে তাহলে নমিনি কত টাকা পায় ফার্মের কাছে, ওটা হচ্ছে 607, এটা বাস ডেথের একটা সাম কমপ্লিট। আমি কোশ্চেনটা সামারি বলে দিচ্ছি, আগে দেখে নে, প্রথম থেকে পড়ছি কোশ্চেনটা। নির্মল লিমিটেড মানে কোম্পানিটার নাম, ইস্যুড 50,000 ইকুইটি শেয়ারস, মানে নাম্বার অফ শেয়ারস ইস্যুড 50,000 at the rate of 10 each, 10 টাকে ফেস ভ্যালু বলা হয়। ক্লিয়ার, তিনটে ইনস্টলমেন্ট আছে, অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট, ফার্স্ট এন্ড ফাইনাল কল। তারপরে বলছে অ্যাপ্লিকেশন ফর 45,000 শেয়ারস ওয়্যার রিসিভড। ক্লিয়ার, পূজা টু হুম 500 shares were allotted paid her entire share money at the time of allotment। অ্যালটমেন্টের টাকা যখন পূজাকে চাইলাম, ও নিজের ফাইনাল কলের টাকাও অ্যালটমেন্টের সাথেই দিয়ে দিল। পূজা অ্যাডভান্স দিয়েছে, এটাকে কলস ইন অ্যাডভান্স বলা হয়। নেক্সট, whereas Kundan did not pay first and final call money, ফার্স্ট এন্ড ফাইনাল কলে কুন্দন টাকা দেয়নি, ফেল করে গেছে দিতে, এটাকে কলস ইন এরিয়ার বলা হয়। ক্লিয়ার, তাহলে এতটা কোশ্চেন পড়ার পর আমাদের কি কাজ, প্রথমে এন্ট্রি গুলো করে নেওয়া, অ্যামাউন্ট ঠিক হোক বা ভুল হোক পরে দেখবো, প্রথমে এন্ট্রি গুলো কনফার্ম করা। অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের জন্য কি এন্ট্রি, ফার্স্ট এন্ট্রি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাপ্লিকেশন, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। সেকেন্ড এন্ট্রি হচ্ছে শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। প্রত্যেকটা ইনস্টলমেন্টের জন্য দুটো করে এন্ট্রি হবে, এই এই দুটো এন্ট্রি হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের, যেমন অ্যাপ্লিকেশনে দুটো হলো তেমনি অ্যালটমেন্টে দুটো এন্ট্রি করতে হবে। অ্যালটমেন্টের দুটো এন্ট্রি কি কি, ফার্স্ট এন্ট্রিটা হচ্ছে শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, এটা ফার্স্ট এন্ট্রি। আর সেকেন্ড এন্ট্রিতে ব্যাংক, সেকেন্ড এন্ট্রিতে টাকা পাই, ফার্স্ট এন্ট্রিতে আমরা শেয়ার অ্যালট করে দিলাম, সেকেন্ড এন্ট্রিতে টাকা পাবো। তাহলে অ্যালটমেন্টের সেকেন্ড এন্ট্রি কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট। এরপর অ্যালটমেন্টে পূজা নামের একজনা অ্যাডভান্স দিয়েছে, আর অ্যাডভান্স লাইবিলিটি ওই জন্য ক্রেডিটে হবে, তাহলে অ্যাডভান্সটাকে ক্রেডিট করে দেব, কলস ইন অ্যাডভান্স। তাহলে অ্যালটমেন্টে দুটো এন্ট্রি হয়ে গেল, অ্যামাউন্ট পরে লিখবো আমরা, জাস্ট এন্ট্রি গুলো আগে করে নাও। অ্যালটমেন্টের এন্ট্রি ডান। এরপর ফাইনাল কলে চলে আসি।
আচ্ছা, একটা কাজ করা যাক, অ্যাপ্লিকেশনের দুটো আর অ্যালটমেন্টের দুটো, এই এন্ট্রি গুলো প্রথমে কমপ্লিট করে নেওয়া যাক, ফাইনাল কলটা লাস্টে করব। অ্যাপ্লিকেশনে কত অ্যাপ্লিকেশন রিসিভড বলেছে? 45,000 অ্যাপ্লিকেশন রিসিভড, আর অ্যাপ্লিকেশনে 3 পার শেয়ার আছে। তাহলে অ্যাপ্লিকেশনের এন্ট্রিতে অ্যামাউন্ট কত হবে? 45,000 শেয়ার মাল্টিপ্লাইড বাই 3 করব, 1,35,000, এখানেও 1,35,000। অ্যাপ্লিকেশনে 1,35,000 পেলাম, শেয়ার ক্যাপিটালও সেম অ্যামাউন্ট হবে, 1,35,000 আর 1,35,000। অ্যালটমেন্টে কি বলা আছে? অ্যালটমেন্টে 2 পার শেয়ার বলা আছে। অ্যাপ্লিকেশনে আমি একবার সামারিটা বানিয়ে দিচ্ছি, অ্যাপ্লিকেশনে 3, অ্যালটমেন্টে কোশ্চেন বলেছে 2, তাহলে ফাইনাল কলে কত হবে? আমরা জানি তিনটে ইনস্টলমেন্ট যোগ করে দিলে ফেস ভ্যালু হয়, টোটাল 10, তাহলে ফাইনাল কল কত হবে? 5 হবে। তাহলে অ্যালটমেন্টে যেহেতু 2 বলেছে, কত অ্যাপ্লিকেশন রিসিভড করেছি? 45,000, তাহলে 45,000 ইন্টু 2, এখানে 90,000 ডেবিট আর ক্রেডিটও 90,000। এরপর সেকেন্ড এন্ট্রিটাতে একটু বুদ্ধি লাগাতে হবে, অ্যালটমেন্ট যত ডেবিট করেছি না, অ্যালটমেন্টকে ক্রেডিটও তত করে দেবো, কিন্তু ব্যাংকে 90,000 লিখবো না, কারণ অ্যাডভান্স টাকা পাবো আমরা এখানে। অ্যাডভান্স কে দিয়েছে দেখতে হবে, অ্যাডভান্স পূজা দিয়েছে। তাহলে ওয়ার্কিং নোট নাম্বার 1 এ প্রথমে কলস ইন অ্যাডভান্সটা বের করা যাক। কলস ইন অ্যাডভান্সটা কে দিয়েছে? সেটা হচ্ছে পূজা, ব্র্যাকেটে পূজা লিখে দেওয়া যাক। এরপর দেখবো পূজা কতগুলো শেয়ারের মালিক ছিল। পূজা 500 শেয়ার্স এর মালিক ছিল, পূজা অ্যালটেড 500 শেয়ার্স মানে লেখা আছে। তাহলে 500 শেয়ার্স ইনটু অ্যালটমেন্টে যদি কেউ অ্যাডভান্স দেয়, তাহলে অবভিয়াসলি সে ফাইনাল কলের 5 টাকাটা অ্যাডভান্স দিয়েছে। তাহলে 500 ইনটু 5, 2500, এইটা আমরা অ্যাডভান্সে লিখবো। আর এই দুটোকে যোগ করে দেবো, প্লাস 90,000 তো অ্যালটমেন্টে, প্লাস একজন অ্যাডভান্স দিচ্ছে, দুটো প্লাস করলে ব্যাংকের 92,500 হবে। আচ্ছা, ফাইনাল কলটাও অ্যালটমেন্টের মতোই হবে, প্রথমে এন্ট্রিটা করে নেওয়া যাক। তাহলে 5 নাম্বার এন্ট্রি আমাদের, শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, এটা ফার্স্ট এন্ট্রি। সেকেন্ড এন্ট্রিটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ব্যাংকের এন্ট্রিটা, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। আর একটু জায়গা ছেড়ে আমরা শেয়ার ফাইনাল কল লিখব। কেন আমি জায়গা ছাড়লাম? জায়গা কেন ছাড়লাম বলছি। এখানে আরো দুটো জিনিস ডেবিট হবে। কে কে এখানে ডেবিট হবে? প্রথম, যে অ্যালটমেন্টে আমাকে অ্যাডভান্স দিয়ে দিয়েছে অলরেডি, সে ফাইনাল কলে আর সেকেন্ড টাইম টাকা দেবে না। তাহলে এই যে অ্যাডভান্সটা এখানে 2,500 পেয়ে গেছি অলরেডি, এই 2,500 টাকে আমাকে ফাইনাল কলে ক্যান্সেল করতে হবে, বিকজ কেউ যদি অ্যাডভান্স দিয়ে দেয় না প্রিভিয়াস মান্থে, সে নেক্সট মান্থে আর টাকা দেবে না। তাহলে এই 2,500 টাকে ডেবিট করব। কি নামে ডেবিট করব? কলস ইন অ্যাডভান্স। এই টাকাটা আমরা আর পাবো না। সেকেন্ড, পূজা ছাড়া কোশ্চেনে কুন্দন বলে একজনের নাম আছে। কুন্দনের নিয়ে কি লেখা আছে? কুন্দন ডিড নট পে ফার্স্ট এন্ড ফাইনাল কল অন 300 শেয়ার্স, এটাকে কলস ইন এরিয়ার বলা হয়। সে 300 শেয়ার ফেল করেছে ফাইনাল কলে 5 টাকা করে, তাহলে 1500 সে ফেল করেছে। তাহলে এই দুটো আমাকে এক্সট্রা ডেবিট করতে হবে। একজনা ফেল করেছে বলে 1500 দেবে না, আর আরেকজনা অলরেডি অ্যাডভান্স দিয়ে দিয়েছে, ওই জন্য দ্বিতীয়বার টাকা দেবে না। এরপর এই দুটো লিখে নিলাম, এরপর বাকিটা করা ভেরি ইজি। যেমন ফাইনাল কলের অ্যামাউন্টটা কত হবে? টোটাল কটা শেয়ার দেখবো? 45,000 শেয়ার। কোশ্চেনে লেখা আছে 45,000 শেয়ারস রিসিভড, তাহলে 45,000 ইনটু 5, এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ, 2,25,000, 2,25,000। এই 2,25,000 টাকে ক্রেডিট করব এখানে, আর 2,25,000 থেকে এবার এই দুটো মাইনাস হবে, কারণ টোটাল আমি ফাইনাল কলে 2,25,000 টাকা পাই, বাট তার মধ্যে দুজনা আমাকে টাকা দেবে না। একজনা 2500 টাকা অলরেডি অ্যাডভান্স দিয়েছে, আরেকজনা 1500 ফেল করছে। তাহলে দুটো যোগ করলে 4,000, 2,25,000 থেকে 4,000 মাইনাস কর, ব্যাংকে ডেবিট হবে 2,21,000। ব্যাস, টোটাল 6টা এন্ট্রি, 3টে ইনস্টলমেন্ট ছিল
আর 6টা এন্ট্রি হলো, শেয়ার ক্যাপিটালের সাম শেষ। আর এই এই কোশ্চেনটাতে কি কি শিখলাম আমরা? অ্যাডভান্স আর এরিয়ার দুটো। কেউ যদি অ্যাডভান্স দেয় তাহলে অ্যাডভান্স প্রথমে নিতে হবে, পরে অ্যাডভান্সটাকে ক্যান্সেল করতে হবে। এইটা হচ্ছে অ্যাডভান্সের ঝামেলা। কিন্তু এরিয়ারের জন্য কোনো ঝামেলা নেই, এরিয়ারে শুধু একটা ডেবিট করলেই কাজ শেষ। এই যে এত বড় কোশ্চেনটা আমরা সলভ করলাম, বাট আমি কিন্তু কোশ্চেনটা 1 মার্কসের দিয়েছি, কিন্তু আমরা যেটা সলভ করলাম না, এটা হচ্ছে 4 to 6 মার্কস, 4 to 6 মার্কস। 1 মার্কসের জন্য কি করতে হতো বলে দিচ্ছি। কোশ্চেনটা প্রথমে পুরো করলাম আমরা, 4 to 6 এর জন্য হয়ে গেল। 1 মার্কসের জন্য কোশ্চেনটা কি ছিল? এত বড় কোশ্চেনটা পড়ার পর লাস্টে ওরা বলেছে যে হোয়াট অ্যামাউন্ট উইল বি রিসিভড অ্যাট দ্য টাইম অফ মেকিং ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। মানে ফাইনাল কলের এই 221টা আমাদেরকে জিজ্ঞেস করেছে। এখানে কোনো এন্ট্রি করার ছিল না, আমি তাও 4 মার্কসের জন্য করিয়ে দিলাম, ঠিক আছে। শুধু 2,21 ফাইন্ড করতে বলেছে। কি করে ফাইন্ড করব দেখ। এক্সামে যদি এই টাইপের কোশ্চেন দেই, কোশ্চেনটা বড় কিন্তু হচ্ছে 1 মার্কসে, কোনো এন্ট্রি করতে হবে না, শুধু কাজ কি এইভাবে লিখবো 45,000 শেয়ারস ইনটু 5, 2,25,000 মাইনাস কলস ইন অ্যাডভান্স মাইনাস কলস ইন এরিয়ার, আর এই নিচে লিখে দেব রিসিভড। ব্যাস, এই এতটুকু আমাকে করতে হবে, আনসার পেয়ে যাব। ফাইনাল কলে কত টাকা আমরা পাই, তার মধ্যে অলরেডি কে অ্যাডভান্স দিয়ে দিয়েছে তারটাও মাইনাস করে দেবো, আর যে এরিয়ার, এরিয়ার মানে তো ফেল করা, ফেলটাকেও মাইনাস করে দেবো, তাহলে আলটিমেট কত টাকা পেলাম ওখান থেকে পেয়ে যাবো। অ্যাডভান্স কে দিয়েছে, ওটা হচ্ছে পূজা। তাহলে নিচে একটু লিখে নেবো আমরা যে পূজা আমাকে অ্যাডভান্স দিয়েছে 500 ইন্টু 5, 2500। আর কুন্দন বলে ছেলেটা ফেল করেছে 300 শেয়ার ইন্টু 5, 1500। এই দুটো টাকা এখান থেকে মাইনাস করলে আমরা ডাইরেক্ট 2,21,000 পেয়ে যাব। আর এইটা শুধু ওরা চেয়েছে, ওরা কোনো ক্যালকুলেশনও দেখাতে বলেনি, শুধু অ্যামাউন্ট বলতে বলেছে। 221 বললেই আনসার হয়ে গেল, এত কিছু করতে হবে না। বাট শেয়ার ক্যাপিটাল চ্যাপ্টারটা রিভাইজ করছি আমরা এখন, সব এন্ট্রি গুলো রিভাইজ হয়ে গেল। এরিয়ারের কিভাবে করব, অ্যাডভান্স কি করে করব, প্রত্যেকটা জিনিস একটা কোশ্চেনেই আমি দেখিয়ে দিলাম। 1 মার্কসের হলে এটা করব, 4 মার্কসের হলে এটা পুরো এন্ট্রি করে আমাকে দেখাতে হবে।